তারপরে মেকআপ মেকআপ আজকের আমার মডেল আইসাই আগে খাওয়ার চিন্তা। হ্যাঁ তুমি কোনো হয়েছো ফোন করছো হাতে। হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল দিশা অফিসিয়াল। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। যাই হোক, আজকে ব্লগটা শুরু করছি সকাল 7:30 থেকে। তো আমি এখন রেডি হয়ে পড়ছি, রেডি বলতে জাস্ট ড্রেসটা পরেছি। তো বেরোবো, তো কোথায় যাচ্ছি তার জন্য তোমার জানতে হলে তো পুরো ব্লগটা অবশ্যই দেখতে হবে। তবুও একটু বলে দিই তোমাদেরকে। আজ আমি যাব তোমরা অনেকেই জানো আমি ব্লগ দিয়েছি যে আমি মেকআপের একটা কোর্স করছি। 2 মাস কমপ্লিট হয়ে গেছে, 2 মাসেরই কোর্স ছিল, তো কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আজ আছে এক্সাম। তো এক্সাম আছে, এক্সামটা কেমন হচ্ছে বা কী লুক আমি ক্রিয়েট করছি তোমাদেরকে সব কিছুই দেখাবো এই ব্লগে। চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আর কি কি করছি সব কিছুই এই ব্লগে আমি শেয়ার করব। আর আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো তোমরা দেখতে থাকো। সকাল থেকে রান্না করে নিয়েছিলাম, একদম ভোর 5টা থেকে উঠেছিলাম। উঠে আগে রান্না বান্না করেছি, তারপরে রান্নাই করেছি বলতে নিজের একটু টিফিন বানিয়েছি, সেটা নিয়ে যাব। আর ভাত খেয়ে যাব বলে মাছের ঝাল আর ভাত করেছি, আর কিছুই করতে পারিনি কারণ খুব তাড়াহুড়োর মধ্যে আছি। চলো আগে খেয়ে নেই, তারপর তোমাদের কি কি করছি সব কিছুই শেয়ার করব। তো এখন বেরিয়ে পড়েছি। তো চণ্ডীপুর এখন টেকার স্ট্যান্ডে আছি, ক্ষুদিরাম মোড়ে টেকার এবং বাস স্ট্যান্ড। তো আজকে বাস ছিল না, একটা মিটিংয়ের কারণে বাসগুলো সব বন্ধ ছিল। যাই হোক, আজকে খুবই গরম ছিল, তো টেকারে উঠে পড়েছি। তো কথা বলতে বলতে পৌঁছে গেছি নন্দীগ্রাম টেঙ্গুয়া স্ট্যান্ডে। এটা হচ্ছে টোটো স্ট্যান্ড, টোটোতে ধরে আরও কিছুটা যেতে হবে। যাই হোক, পার্লারে এসে দেখছি আমার মডেল এখনও আসেনি। ফোন করছিলাম, তো 10-15 মিনিট মতো লাগবে বলল। তো তোমাদেরকে তার আগে সবাইকে দেখিয়ে দিই। তো আরও অনেকে চলে এসছে, তাদের মডেল চলে এসছে বলে ক্রিম্পিং করে নিচ্ছে আগে। তো এখানে সবাই সবার কাজে ব্যস্ত, এখন সবাইকে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো আজকে আমাদের এক্সাম ছিল, স্টুডেন্ট এক্সাম। তো ফাইনালি আমার মডেল চলে এসছে। আগে আসার পরে ওকে শাড়িটা পরে দিয়েছি এবং হেয়ারটা ক্রিম্পিং করে দিয়েছি। ও ফার্স্ট টাইম আমার কাছে শ্যুট করছে। তারপরে দুপুর 2টো মতো বেজে গেছে, ওকে আগে খেতে দিয়ে দিয়েছি। সব মডেল বিরিয়ানি খাচ্ছে, তাই জন্য ওকেও বলেছি যে তুমিও বিরিয়ানি খেয়ে নাও। আর আমি আমার বাড়ির থেকে চাউমিন বানিয়ে এনেছিলাম, কারণ আমি নিরামিষ ছিল, তো ভেজ চাউমিন ছিল। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে ওকে রেডি করে ফেলেছি। তো সাবেকি একটা লুক করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। একটা স্মোকি আই করেছি, ওকে কিন্তু খুব সুন্দর লাগছে, সামনে থেকে খুবই খুবই সুন্দর লাগছে। নিজের কাজের তারিফ নিজেই একা একা করছি। যাই হোক, তোমরা কিন্তু কমেন্টে জানিও আমার কাজটা কেমন লাগছে। আর যারা চাও আমাকে বুক করতে, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। এবং তোমরা যদি চাও ফেসবুক লিঙ্কও দিয়ে দেবো, সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার কাজ যদি ভালো লেগে থাকে। যাই হোক, তারপরে ক্যামেরাম্যান চলে এসছে, তো এখানে ফটোশ্যুট হচ্ছে। আগে আমার মডেলের ফটোশ্যুট হয়ে গেছে, দেখতেই পারছো। আমি আর ও মিলে বসে আছি, বাকি সবার ফটোশ্যুট হচ্ছে। এখন সন্ধে 6:30 মতো বেজে গেল। তো ওর মেকআপটা আগে ক্লিন করলাম, তারপরে হেয়ারটা ঠিক করলাম, দিয়ে এবার বাড়ি সবাই বেরোবো। তো প্রোডাক্ট সবাই গুছিয়ে নিচ্ছে সবাই মিলে, তো বাড়ি বেরিয়ে যাব। অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। টেঙ্গুয়া এসে টেকারে উঠে পড়েছি। তো যাই হোক, এবার বাড়ি যাচ্ছি। তো বাস ছিল না, তোমাদেরকে প্রথমেই বলেছি। যাই হোক, আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।